সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আজকে ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে, তো সাথে থেকো বন্ধুরা। এখন বানাচ্ছি চা, তো সবাই মিলে চাটা খেয়ে সোনুর পাপা আর আমি বেরোবো একটু কাজে। তো চলো। বৃষ্টির দিনও সাকাইছি কি বের রে তো আসলে দিদির বাড়ি চলে এসেছি, এটা বড় জায়ের বাড়ি। তো চলে এসেছি এখানটায় কারণ দিদির কাছে একটু আইডিয়া নেব যে বাড়িতে আর কি প্রোগ্রাম করতে গেলে কী কী লাগে, কতটুকু লাগে, কী কী লাগে তোরা, মানে কতটুকু কী কী লাগে। তো সেইটাই আর কি শুনতে এসেছি, যেহেতু বাড়িতে সবসময় অনুষ্ঠান হয়েই থাকে আর দিদি ওদের ভালো করে জানা হয়েছে। বাড়ির আর কি যতজন আছি আমরা আর কি সবাইকে কতটুকু লাগে সে একদম ভালো কাটায় কাটায় জানে আর কি দিদি ওরা। গত বছর আমি এখানে এসেছিলাম দিদির কাছে শুনতে, দিদি কিন্তু বলেছিল একদম কাটায় কাটায় ঠিক হয়েছিল। তো আমার মানে তখন তো আমি শুনে নিয়েছিলাম, কিন্তু তারপরে ভুলে গেছি, 1 বছর হলো তো ভুলেই গেছি। তো সেই জন্য আবারও শুনতে এসেছি, তো এখানে শুনে টুনে নিলাম, নেওয়ার পরে এই যে একটু গল্পগুজব করে বেরোবো, আবার রান্না করতে হবে, রান্না বাকি আছে। ঠান্ডা পড়েছে জানো তো, সেই জন্য একটু ঘোমটা দিয়ে নিয়েছি, কান টানগুলো একটু হাওয়া তাহলে লাগবে না আর কি। তো সোনু পাপ্পা এখানে বসে আছে, আর জেঠিমা বলছে যে এই রকম দিনে ভাঙলি ঘর, বৃষ্টি হচ্ছে, তো বলছে দেখো তো ওইটাই তো প্রবলেম হয়ে গেল। মনে হয় কি বর্ষা বোধহয়। বার্থডে 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 ওই দিদিটাকে বলো তুমি কেন বললা, তুমি কেন বললা? আমি বলতাম নিমন্ত্রণ শুরু করে দিয়ে দিছে। আমি বাবান আমি আয়ুষ নিমন্ত্রণ করে বেড়াবো। বাপের থেকে বেটাইছো তুই। হ্যাঁ, কি করবেন না করবেন আগত, হ্যাঁ তাহলে কবরে না লাগে। হ্যাঁ, নিমন্ত্রণ দিয়ে এবারে যাচ্ছে, তোমরা আগে কি করেন করো। হ্যাঁ কালকে থাকেন বল। তো এখন আর আমি সেভাবে কাউকে বললাম না, কারণ পরে বলতেই হবে, বড় কাউকে দিয়ে বলাতে হবে। কারণ এক বাড়িতে দু বাড়িতে যদি আমি এখন এদিকে গেছি বলে বলি, তখন বাকি বাড়ির লোকজন শুনে বলবে কী ব্যাপার, ওদেরকে তো বলতো আমাদেরকে বললো না। তো সেই জন্য ভাবলাম যে না, একবারই সবাইকে বলা হবে। এমনি বললাম যে হ্যাঁ কালকে কিন্তু থেকো সবাই। আর এদিকে তোমাদের সোনুবাবু তো সবাইকে বলে বেড়ানো শেষ। তো এখানটা এই যে খরচাপাতি নিয়ে এসছে ও, গোটা জিরে, গরম মশলা, এইসব এখানে মশলা, আর এই যে কাঁচা সবজি নিয়ে এসছে, বাঁধাকপি ঘন্ট হবে, ধূপ দুধ আর ঘন্টার জন্য সমস্ত কিছু, এখানে ধনেপাতা এগুলো সব নিয়ে আসলো। কেকটা মাংসটা বাকি আছে। কি করছো? গেম খেলছো? খাচ্ছ? কি খাচ্ছ? তো এখানটায় মুড়ি মেখে দিয়েছিল ওদেরকে, বাচ্চারা বলছে মুড়ি খাবে, তো মা এখানে মুড়ি মেখে দিয়েছে, তো ওরা খেয়ে নিয়েছে, এখন বলছে আরও খাবে। তো মা বললো যে ডিম আছে, ডিম অমলেট করে দাও, তাই এখানে ডিমটা অমলেট করে দিলাম ওদের দুজনকেই। তো ওরা ডিম খাচ্ছে বসে বসে, আর এই যে কার্টুন দেখছে। তো আমি এদিকে বানাচ্ছি আজকে শিং মাছ, তো শিং মাছের ঝোল বানাবো, তার জন্য মাছটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকটা হচ্ছে মা সবজি বাচ্ছে না, বেগুন ভাজা করবো, বেগুন ভাজা করব মাছের তেল দিয়ে, তো সেইটাই বেগুনটা কেটে দিচ্ছে। তো চলো আমি এখানে মশলাটা করে নেই মাছের ঝোলের জন্য। বেশি কিছু মশলা দেবো না, একটুখানি পেঁয়াজ, একটু লঙ্কা আর একটুখানি আদা দেবো। বেশি মশলা এই মাছের ঝোলে তো দেওয়া যাবে না, একদম হালকা করে ঝোলটা বানাবো। তো এখানটায় মশলাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে এবারে জলটা দিয়ে দেবো, একদম পাতলা করে ঝোল করব। তো আজকে আর ডালের জন্য করলাম না, যেহেতু শিং মাছের ঝোলটা কিন্তু আমরা পাতলাই খাই, সবাই আর কি পাতলাই খায়, তো সেই জন্য আর ডাল করলাম না। শিং মাছের ঝোল, ওই বেগুনের ভাজা মাছের তেল দিয়ে, আর হচ্ছে আর কি যেন একটা করব দেখি, ও বেগুনের ঘন্ট সরি, আমি বলছি যে বেগুনের ভাজা করব না, আসলে ভিডিওটা 2 দিন আগের, তো সেই জন্য একটু ভুলে যাচ্ছিলাম। তো বেগুনের ঘন্ট করব। তো একদিন বন্ধ করে দিলে এইভাবে একটু জমে থাকে, তো কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে এগুলোকে সাফ করব, একদিন ভিডিও শ্যুট করব না,
তো এখান থেকে বেরোলে পরে আমি ওখানে যাওয়ার পর একদিন আর শ্যুট করবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বেশি দিনের নয়, একদিনের শুধু পেছনা চলছে। তো এখানটায় আমি বেগুনের ঘন্টটাকে ধুয়ে নিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে হচ্ছে বেগুনের ঘন্ট, এটা হচ্ছে পুঁই ডাঁটা আছে এখানটা একটুখানি, আসলে পুঁই ডাঁটা শাকটা একটুখানি ছিল, তো সেটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে ঘন্ট, আলু ভাজা আর মাছের ঝোল। তো এই হলো আজকের রান্না। তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর চুল কাটিয়েছে জামা আমাকে ছেলে বাদ দিচ্ছে এমনি কিন্তু মোবাইলে জল পড়ছে বলে। তো সোনুবাবুকে বললাম চলো স্নানটা করে নাও তাড়াতাড়ি। তো এদিকে এসেও স্নানটা শুরু করে দিয়েছে। তো বললাম যে দাঁড়া, এভাবে জলে ভিজিস না, ঠান্ডা লাগবে, আমি স্নানটা করিয়ে দিই। তো সেই জন্য আমি এই যে এদিকে কাজও করছি, কাজের মাঝখানে এসে ওকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ নাহলে ওই যে জল দিয়ে ভিজতে থাকবে, জলটাও নষ্ট হয়ে যাবে আর ওর ঠান্ডাও লেগে যাবে। যেহেতু এখন ওয়েদারটা এরকমই আর কি, ড্যাম একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো সেই জন্য ঠান্ডাই লাগছে এখানে আসার পর। তো আর আমার একটা চাদর আছে, তবুও আমার চলে যায়, সোনুকে ওই জন্য ডবল জামা পরিয়ে দিতে হচ্ছে। আর এখানে মানে সত্যি আমি ভাবিনি আর কি, ওখানে থাকাকালীন কীরকম যেন একটা গরম পড়ছিল, আমি ভাবলাম ঠান্ডা বোধহয় শেষ, এখন গরম। তো এখানে আসার পর তো ঠান্ডা লাগছে, এই জন্য আমি ওর ফুল জামা কোনো আনিই নি। সোনু পাপা একটা কাজে বেরিয়েছিল, যে জন্য ওরা আসতে একটু লেট হলো। আর সোনু তো এই যে স্নান করলো, ওকে স্নান টান করালাম, তো এই জন্য এখন আমরা খেতে বসেছি। মা বাবার খাওয়া হয়ে গেছে। এখানটায় প্রিয়া সবজি দিয়ে গেছে, ঝিনুকের সবজি, আর হচ্ছে মাছ ভাজা, পটল ভাজা আর বাঁধাকপি ঘন্ট। আমি ওদিকে ওর থালাটাতেই যেটা নিয়ে এসেছিলো সবজিগুলো ঢেলে নিয়ে ওকেও সবজি দিয়ে দিলাম। মানে এই যে আমাদের হচ্ছে শিং মাছের ঝোল, আর হচ্ছে বেগুনের ঘন্ট, আর হচ্ছে আলু ভাজা দিয়ে দিলাম, দিয়ে এখন খেতে বসেছি। তো চলো ওকে দিয়ে আমিও বসে পড়বো। চলো এখন খেয়ে নিই। ওরা দুজনে গেছিলো চুল কাটাতে, তো এই যে চুল কাটিয়ে আসলো। তো বাপ বেটাতে মিলে আজকে ফৌজি সেজেছে, দেখো ফৌজি কাট দিয়ে এসছে, যেভাবে ফৌজিরা কাটে আর কি। সোনুকে ভালো লাগছে এই হেয়ার কাটটাতে, অনেক দিন ধরে দেওয়া হয় না এটা। স্কুল যেহেতু যায় তাই কোনো রকম স্টাইল করাই না, নর্মালি পিছনটা একটু ছোটো ছোটো থাকে, সামনেরটা একটু বড় থাকে। তো এইবারে একটু স্টাইল করে কাটানো হলো। যাক, স্কুলটাও বন্ধ আছে কয়েকটা দিন, কিছুদিন বলতে শেষের দিকেই, এই মাস তো শেষেই, ব্যাস পরের মাস থেকে আবার শুরু হবে ক্লাস 2-এর। দেখো আমাদের নতুন ঘর হয়েছে, নতুন ঘর না, নতুন বানাবে। তো বানিয়ে ফেলছি। আচ্ছা, আমি কাপড়গুলো ধুই। তো সকালবেলা কাজকর্ম সেরে ঝটপট স্নান সেরে, যেহেতু রান্নাটা উঠিয়ে দিতে হয়, কাপড় ধুতে গেলে টাইম পাস হয়ে যাবে, সেই জন্য কাপড়গুলো রেখে দিয়েছিলাম, ওগুলো এখন ধোবো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলো, রান্না খাওয়া, এখন কাপড়গুলো ধোবো। আর এইদিকে দেখো বাবা আজকে ঘিরে দিচ্ছে ঘরটা, কারণ যেটুকুই জিনিস আছে কি না ওগুলো ভিজে যাবে না আর কি, তাহলে বৃষ্টি আসলে পরে এইদিকে জল ছিটে পড়ে ভিজে যাবে, তো সেই জন্য চারিদিকটা ঘিরে দিচ্ছে। আর যার জন্য কিন্তু একটা নতুন লুক এসছে, মনে হচ্ছে একটা নতুন ঘর হয়েছে আমাদের। তো চলো এবারে কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। কাপড় ধুয়ে নিয়ে এগুলো মেলে দেবো, বেশি রৌদ্র নেই আজকে, শুকাবে না, মোটামুটি যেটুকু শুকাবে, আর তারপরে কালকে মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে। সন্ধ্যাবেলা বলো, সন্ধ্যাবেলা এই কাজ লাগবে, স্টিল লাগবে বলো, কালকে যাবা সবাই? হাই বল, দাদা হয়তো বল কালকে আসবে সবাই। কালকে আসবে সবাই, বলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা হ্যাঁ, কি বৃষ্টি করলো? 7টা 8টা বাড়ি যাই। হ্যাঁ আসবো, যাবো আর আসবো। গাড়ি হয় জয়ন্তী কিসে
চলো যাবে বলে দাদু বাড়ি বল, দাদু বাড়ি আসলাম কাকু। বাবা আমাকে একটা সাইকেল মা দিছে। ও মিষ্টি নিয়ে আসলো। চলো যাবো এখন বাড়িতে বলতে লাগবে, আর ওদিকে একটু মিতাংশ পাপাকেও দেখে আসা হবে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে আর রেস্ট করলাম না, ঝটপট রেডি হয়ে নিলাম। চলো আমার ঠিক আছে, 5 মিনিটে পৌঁছে যাওয়া যাবে। তো বলছে শ্বশুরবাড়ি আমারই ঠিক আছে, 5 মিনিটে পৌঁছে যাই। সুন্দর জল দেওয়া হচ্ছে, কি সুন্দর পরিবেশ। শ্মশান ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কাঠমিল। আর এই যে আমাদের দোলং নদী। এখানটায় মেলা হয়, পইতে নেওয়ার মেলা। গ্রামের ওই আঁকা বাঁকা পথে যেন হারিয়ে আমি যাই, তোমার সবুজ সবুজ মাঠে যেন আমি ছুটে বেড়াই। গান বানিয়ে ফেলছি আমি। গ্রামের ওই আঁকা বাঁকা পথে যেন হারিয়ে আমি যাই, তোমার ওই সবুজ সবুজ মাঠে যেন আমি ছুটে বেড়াই। ভালো লাগেনি? কি বলছো? এ মা, বহুত কষ্ট লাগলো রে, বহুত কষ্ট লাগলো এরকম ইনসাল্ট। লেকিন ভালোবেসে করেছি। এত সুন্দর সবুজে সবুজে ঘেরা গ্রাম দেখে। ওখানটা একদল মেয়ে ছিল, আমাকে দেখে হাসছিল, আমি দেখলাম, আরেকবার ফিরে তো আরো বেশি করে হাসলো। এই পাপা দেখো, এটা কুল গাছ, কুল গাছের বাগান। এই যে, ও না, লিচু গাছের বোধহয়, এটাতে কুল গাছের বাগান ছিল নাকি লিচুরি, কুলও আছে বোধহয়, লিচু আছে বোধহয়। সত্যি বন্ধুরা, আমাদের গ্রামের কি অপরূপ সৌন্দর্য দেখো, চারিদিকে সবুজে সবুজের জন্য মেলা লেগে গেছে, এত সবুজ। আর তারই মাঝখানে যখন এই যে টিনের ঘরগুলো দেখা যায় একটু একটু, মানে মনে হয় যেন একদম ছবির মতো। এটা কথা দিন নিতে দিছি কিন্তু, হ্যাঁ এটা কি বাচ্চা ওর মাকে কোলে নেওয়া যাবে, নেবে না, কি হয় বাদ বাদ কোলে তখন ওর পেটে ছিল, হ্যাঁ শুই দিতেছি, শুই
ওর মাকে কামড় দিচ্ছে তো, ওর মাকে দিচ্ছে। বলে এটা তো ধুতো। থাক 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 পাপা, থাক থাক, আসো আসো, বসো তুমি, আসো। ও শু 2 জোড়াই শুকায়নি, সেই জন্য চপ্পলটা পরে আসতে হলো। আমি যেগুলি পরে এসেছি। মিতাংশ পাপা ঘুরতে গেছে বলে। তো হইলে কি করে নাগে তো আমি নাই খাবো। কই গেছে পাপা, কই গেছিল, বেরিয়ে গেছিল। হ্যাঁ এ দেখো কে এসছে, দাদা এসছে, দাদা। তুমি পেয়ারা খেতে পারো? ওরে বাবা, ওরে বাবা, ওরে সাই, পেয়ারা খায় দেখ। কাঁচা বিয়ারে না, হ্যাঁ কাঁচা বিয়ারে। হ্যাঁ, আমার 5টা ওরে 6টা বাবা। দাদা জি। দেখি হি করে দেখি, দাঁত কটা দেখি পাপা। হি 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 করো দেখি, দেখি না, একটু দেখো একটু। আ এই যে আ করো, আ দেখি দাঁতগুলো দেখি। এই কি ওলে ওলে বাবালে, বাবালে দাদা, রে দাদা করিস। এই যে দাদা, ভাইকে কোলে নাও, ভাইকে কোলে নিয়ে বাদ দিয়ে সকলে বাচ্চা নিচ্ছে। হ্যাঁ ভাইকে নাও তো বিমান, আসো। আমি যাই। ওর ঠাকুরদের কোলা থাকে, ওর মার কোলা না যায়। ওর ঠাকুরদের কোলা থাকে, ওর মার কোলা না যায়। ঠাকুর তো হ্যাঁ হু গ্যা গু কত কিছু গান করে ঘুরে এলে পেয়ারার না পাতিলে খান তো কামড়ে দিলে না। হ্যাঁ দেই না। খেয়ে নিল পেয়ারা। কোনো ব্যাপার না, বাবা হ্যাঁ ভীষণ খেয়ে নিল, ভীষণ খেয়ে নিল তোমার পেয়ারা। ছাগলের বাচ্চাটাকে বেশি ভালোবাসি না ভাইটাকে বেশি ভালোবাসি? ভাই থেকে তো নেওয়ার নাম নাই, ছাগলের বাচ্চাটাকে নিল। তাই মা তো দেয় না না, নাও। নেওয়ারি না পায়। তাই দিতে পারছি না। তো এটা নামাও, তাহলে তো দিবে। এখন নাও, এখন নাও ভাইকে। দাদা তোমাকে ছোটবেলায় নিয়েছিস তাই না? তা তুমি আর ধরেছিলা। এখন ধরতে লাগবে, এখন দাদা ও বসতে পারে। কি দাদাগুলো গেছে তুমি? ভালো করে ধরবি রে। ভালো করে ধরেছি। শক্ত করে। না না আমি নাই। আমাকে দেখলে আমার করে। বোটাটা খায় না, বোটাটা খায় না। এদিকে এদিকে কি নাম তোমার? নাম বলো, নাম কি? বলো মিতাঞ্জ। উম, উম, মিতাঞ্জ। কি নাম তোমার? এদিকে খাওয়া দিবে, ওটা খাওয়া হয় বল। হ্যাঁ এদিকে খেতে হয়। কি তুমি ভিডিও কলে তো খুব হাসছিলে, না দেখালেই রাগ, না দেখালেই রাগ। যেই ক্যামেরাটা ঘুরে অমনি রাগ, আবার দেখায় যখন আবার হাসে। দাদা পাগলের মতন ডান্স করছিল ওই জন্য না, পাগলি ডান্স করছিল দাদা তোমাকে দেখে। কি জোরে করে দাদা দাদা কোলে নিচ্ছে। অনেক কিছু দিছিস বাবা মুখে, এই যে কামড়াইছে মুখ সেই রাতটা শিরশির করে, সে সময় কামড় দেয়, কামড় দেয়। চলে আসলাম বাড়ি, আর সোনা বাবাকে দেখে দেখো একবারে কি বলবো। সোনু এখন কোলে নেবে,
বলছে মা দেয় না আমাকে, তো এই জন্য একটু ধরে ধরে দিলাম। ছোটোবেলায় তো নেওয়ার জন্য পাগল ছিল, দিচ্ছিলাম না বলে, আমরা কেউ দিচ্ছিলাম না বলে মন খারাপ, সেই কাদোমাদো হয়ে গেছিলো। তো সেই জন্য এসে আর আশা করেনি, ছাগলের বাচ্চা নিয়েই খুশি আছে। তো যখন ওর মামি বললো যে এই বাচ্চা নিয়েই খুশি, ছাগলের বাচ্চা নিয়েই খুশি, ভাইয়ের থেকেও বেশি ওকে ভালোবাসিস, সবাই বলা বলি করছি, তখন বলছে আমাকে যে দেয় না, তো এই জন্য ওকে একটু দিলাম। দেখতে হাসি, তো ঠাম্মিকে দেখেই ফিক করে একটা হাসি দিল। আসলে আমাদেরকে তো সব সময় দেখে না, একদম খুব পরিচিত মুখ যেগুলো, সেগুলো মানে দেখলে পরে ও ফিক করে হাসি। আবার আমাদের সঙ্গেও কিছুক্ষণের মধ্যে আবার মিশে যাবে। যখন আসছিলাম এর আগের বার তখনও খুব মিশে গেছিলো, মাঝখানে আরও কয়েকদিন মানে কিছুদিন নেই, তো সেই জন্য একটু ওদের অচেনা লাগছিলো। আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সঙ্গেও মিশে গেল। এই যে আমার কোলে এখন ভীষণ মানে ভালো আছে, যখন ওর পিছন নিতে যাবে তখন আবার যেতে চাবে না। পরে আবার আমি বললাম পাপা যাও, তোমার পিছন তো, যাও যাও, তখন আবার গেল আমার কথাটা শুনে। ওই দেখো মানে এত বোঝে, মানে আমি তো অবাক দেখি কাণ্ড। তো এই যে এখন ওর পিছন কথা বলছে, পেয়ারাটা চাচ্ছে, বলে আমাকে দাও, আবার দেবেও, জানো তো। এই দেখো ওকেও একবার খাইয়ে দেবে, নিজেও একবার খাবে। এই দেখো, দেখেছো মানে ওর কাণ্ড কিন্তু আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি, এত বোঝে বাচ্চাটা। আমাকে দাও, খেতে দাও, হা করছে, তখন আবার খাইয়ে দিচ্ছে। পিছন খেতে চায়, তোমার পেয়ারা খেয়ে নিতে চায়, এটা দাও। এইটা এইটা যেটা খাচ্ছ তুমি, ওইটা ওইটা। ওরে বাবা, ওরে বাবা, এত আদর পিছনের। হ্যাঁ আমাকে দিবা? এই মজা পাচ্ছ না? ওরে বাবা রে, কত আদর। দাদা ঢাক বাজায়, দাদা ঢাক বাজাচ্ছে পাপা। আমাকে দিবা তুমি খেতে? পিপিকে দিবা? আমাকে দিবা? আমাকে দাও, পাপাকে দিবি রে। আমাকে। হাত ধুইছো? ধুইছি তো। একবার দেয়, একবার খায়। ওরে বাবা, একবার খাও, আমি একবার খাই। খেলু করতে তো, খেলু। পাপা এই যে, এই দেখো, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে রে, বড় হয়ে গেছে। তো কতগুলো মিষ্টি দিচ্ছে বাবা, একটাই হবে, একটাই হবে, খাবে না। উঠো, আসো আসো, আমি নেই। মই খাই মেলে এটা দিয়ে খাইবে একটা। থাক 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 থাক, আমার কোলে থাক। তুমি কোথায় বসবে? এইটাই হবে, এটা দুজনে মিলে খাবো। হ্যাঁ, ভাত খেয়ে উঠে এসছি, খাও না, এটা নিয়ে যাও। ফেলে না, ফেলে না। মিষ্টি খায় ও, অল্প একটু দেই। হ্যাঁ পাপা, এই যে না, খাও। মজা। তো এখানটায় আমি তো ওই যে মিষ্টি এনেছিলাম, ওগুলো দিয়েছে, মিষ্টি খাচ্ছি, আর তার সাথে ও চা করে এনে গেলো, চা খাবো। আর এদিকে বাবু শোনা দেখো আমাদের মিষ্টি খাওয়া দেখে ও খাবে, তো একটু একটু করে ওর মুখে শুধু দিচ্ছি, বেশি দিচ্ছি না। কালকে হলো সোনুর বার্থডে, সেটা বলতে এসেছি। আর এদিকে এই যে, আর এই যে বাবু সোনাকে দেখতে ইচ্ছে করছিল, সেদিনকে মা আর বাবা ভিডিও কলে দেখাচ্ছিল, খুব মজা করছিল, নাচছিল সোনুকে দেখে। তো বেশ কিছুক্ষণ বাবুর সঙ্গে কাটানোও হলো। তো চলো এবারে হচ্ছে কিছুক্ষণ পর চলে যাব।
বাঁচাও কেমন নাচছে দেখো। ওলে বাবালে, ওলে বাবালে, তুই সর, তুই একা নাচছিস তো। ওরে বাবা, এমন করে নাচছো তুমি, হ্যাঁ? দুলি দুলি নাচে। তুই তো নাচতেই পারিস না বিমান, দেখ ভাই কেমন নাচে, ওই গান করে গান করে। এই যে এতক্ষণ গান শুনতে চাইলাম, করলো না, এই যে এখন গান করতেছে। হ্যাঁ পাপা হাততালি দাও, হাততালি দাও, শোনো হাততালি দাও। কেন? হ্যাঁ এই যে গানও করে এবার। গান করতে গান 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम अलग में बता बता ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, हाँ बता নাচে গানে ভরপুর না পাপা, নাচে গানে ভরপুর। बता बता তো দেখলে আমাদের মিতান সোনা কি সুন্দর নাচে গানে একদম ভরপুর করে দিয়েছে বাড়িতে। আসলে ওর ঠাকুমা ঠাকুরদার সঙ্গে যেহেতু বেশি পরিচিত, তো সেই জন্য ওদের সঙ্গে বেশি আর কি করছে। আর মানে যা কিছু দেখতে পাইনি এতক্ষণ, তা কিছু দেখতে পেলাম, মানে এইভাবে নাচানাচি, এইভাবে গান করা, তো অনেক মজা হলো। আরও বেশ কিছুক্ষণ মজা করব, খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি যাব। ওই সমস্ত কিছু পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আশা করছি পরবর্তী ব্লগগুলো কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা। সামনেই সরুর বার্থডেও আসছে, তো সাথে থাকো। আশা করছি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে। আজকে আর বাড়াচ্ছি না, কারণ হোলি তো খুব গান বাজছে, কপিরাইট চলে আসবে, তাই আজকে আর বেশি এডিট করতে পারছি না। এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের ব্লগে। টাটা। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল।